নমস্কার বন্ধুরা, আজকে সকালটা কিন্তু শুরু হয়েছিল চা দিয়েই মানুষের সকাল শুরু হয়। কিন্তু আমার সকালটা চা দিয়ে হলেও চাটা কিন্তু আমি খাইনি। চাটা ছেলেকে দিয়ে আমার চাটা রেখে দিয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ আজকাল আমার শরীরটা ভালো নেই বলে সকালে উঠতে অনেক দেরি হয়ে যায়, তাই জন্য উঠেই আগে ব্যবস্থা নিই রান্নার। এই যে রান্নার জোগাড়পাতি করে নিয়েছি। ছেলে যেহেতু খুব তাড়াতাড়ি বেরোয়, আর প্রেসারে কিন্তু আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে আলুটা সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, ওই জন্য কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর শরীর যতই খারাপ হোক না কেন, ঘরের কাজ তো করতেই হবে। তাই দেখো, এই যে ধোপা বাড়ির কাচা অনেক দিন কাচা হয়নি, তাই জন্য কিন্তু কাচাকুচি নিয়েও বসেছি। আর এদিকে রান্নাটাও সেরে নিচ্ছি। রান্নাটা মোটামুটি করেই নিয়েছি। এই যে ভাতটা ছোটো রেখেছি, ছেলের জন্য করেছি, আর আমাদের চালটা ভিজিয়ে রেখেছি পরে বসাবো বলে। তারপরে একটা পরোটা ছিল, আমি ভাবলাম যে না, একটা পরোটা খেয়ে আগে ওষুধটা খেয়ে নিই, না হলে তো ইঞ্জিন চলবে না। তাই জন্য কিন্তু আগে খেয়ে নিচ্ছি, নিয়ে আমি ওষুধটা খেয়ে নেবো, তারপরে সব কাজ সারবো। এমন সময় চান করতে যাব, দেখি বেল বাজলো, কী হলো দেখি এই ভাই এসেছে। এই ভাইয়ের আসার কথা ছিল, কিন্তু একটু আগে আগেই এসে গেছে, চিমনি পরিষ্কারের জন্য এসেছে। তাও চিমনি যতক্ষণ পরিষ্কার করছে আমি কিন্তু চান টান করে পুজো করতে চলে গেছিলাম। আজকে আর মাকে চাদর খোলাইনি, চাদরের ওপর দিয়েই কিন্তু মাকে মালা পরানো হয়েছে। কেমন লাগছে মাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এই নীল শালটা পরলে কিন্তু মাকে খুব সুন্দর লাগে। যাই হোক, সব কিছু জোগাড়যন্ত্র করে পুজোটা শেষ করে নিয়ে যতক্ষণে ওপরে এসেছি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর ওই ভাইয়েরও ততক্ষণে পরিষ্কার করা হয়ে গেছিলো। ভাই চলে গেল, আমরাও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে দেখছি একটু পরে যে একটা কালো প্যাকেট বসে আছে। কি হলো, এই প্যাকেটে কি দেখি তো। তখন কর্তামশাই বলল যে প্যাকেটটা কিন্তু আমিই এনেছি। তখন ঢেলে দেখলাম যে এই যে প্যাকেটের মধ্যে রয়েছে সবেদা আর রয়েছে শাঁক আলু। সবেদাগুলো ভালোই ছিল, কোনো কোনো সবেদাটা একটু বেশি নরম হয়ে গেছিলো, আর কোনো সবেদাটা আবার একটু বেশিই শক্ত। আর শাঁক আলুগুলো দেখেছো, পুরো রূপোর মতো চকচক করছে। আমি আর আজকে শাঁক আলু কাটলামও না, খেলামও না, খালি একটা সবেদা বেশি পেকে গেছিলো। আর সবেদা খেতে আমি খুব ভালোবাসি, তাই কিন্তু ওই পাকা সবেদাটা দেখে আমি খেয়েই নিলাম। দেরি হয়ে গেছিলো, তাও আমি খেয়ে নিলাম। তারপরে দেখো, সন্ধ্যেবেলা একটু চাটা খেয়ে তারপরে লেগে পড়েছি রান্না করতে। আজকে কিন্তু আর রুটি করিনি বন্ধুরা, আজকে করেছি ভাত। কারণ কালকে অমাবস্যা, কালকে তো আর ভাত খাওয়া হবে না আমাদের। তাই জন্যে আমাদের বলতে আমার, তাই জন্য কিন্তু আজকে রাতে ভাত করেছি। আর এই যে শিম আলু কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আর দেখো, গরম গরম সয়াবিনের তরকারি। রান্নাটা করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। লেট হয়ে গেলেও বেশ শীতকাল তো, একটু গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে। আমার ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, এই সয়াবিনের তরকারির সাথে করেছি ভাত। এই হলো আমার আজকের সারাদিন। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। যাই হোক, ততক্ষণের জন্য